সকাল থেকেই শুরু হয় ময়দা মাখামাখি। ডো তৈরি করে লিচি কেটে নিয়ে তারপর ছোট ছোট আকারে লুচির মতন তৈরি হয়। গরম তেলে পড়ে এগুলো ফুলে এক একটি ফুচকা হয়ে ওঠে। সকাল 7টা থেকে বেলা 12টা একটা পর্যন্ত চলতে থাকে ফুচকা বানানো কার্যক্রম। আমার 2-3 জন লোক আছে, তারাও কাজকাম করে, আমিও কাজ করি, আমার একটা ছেলে আছে সেও কাজ করে এবং আমরা বিকেলে বেশি আমার এইখানে হলো গিয়া 5 জন আছে, এরা নেয়, বেলা 3টার দিকে আসে, বেচা কিনা করে আমার রাত্রে টাকা দেয়। আমি আবার এই টাকা গুছাই মুদিখানায় যাই, আমি ওইখান থেকে আবার মুদিখানায় টাকা দিয়ে আমি আবার মালটা নিয়ে আসি। এর মধ্যে ঝড় বৃষ্টি হলে দেখা গেলো আমার লস হয়ে যায়, সেই সময় হয়তো দিনা হয়ে যায়, সেই সময় আমার দিনকাল খুব কষ্ট হয়ে যায়। খুলনা শহরে জাইদুর রহমান সড়কে অবস্থিত তার এই কারখানার উপর নির্ভরশীল রয়েছে বেশ কয়েকটি পরিবার। ফুচকা বানিয়ে যাদের জীবন চলে তারা বললেন তীব্র গরমে টিনের চালের তলায় বসে কাজ করার অভিজ্ঞতা। আমরা অভ্যস্ত হয়ে গেছি এই কাজ করতে করতে, এখন অন্য কোনো কাজে যায় ওইভাবে আর কি মুভমেন্ট খাটাতে পারবো না, যার কারণে আমরা এই কাজেই অভ্যস্ত। বাইরে অনেক জায়গা মান্থলি কাজের চাইতে নিজেদের কাজ নিজেরা করে আলহামদুলিল্লাহ সংসার চালাতে পারতেছি। শহরের অন্যান্য কারখানার তুলনায় এখানে কম মূল্যে ফুচকা পাওয়ায় প্রতিদিন 5-6 জন হকাররা এখান থেকে ফুচকা নেয়। ফুচকার পাশাপাশি ডাল ও তেঁতুলের টকও মেলে এখানে, যেগুলো যথেষ্ট স্বাস্থ্যসম্মত। আমি বেশি মেলা দিন আগে তো আপনার 2002 সালে তো বেচা শুরু করেছি, আর এখনও বেশি। এই নিয়ে সুবিধা হচ্ছে, এক্ষেত্রে আপনার এই জায়গায় তো কথা আছে দাম কম, আর যেতে কথা আছে মালটা ভালো পাওয়া যায়, মানে ডালটা আর কি ভালো পাওয়া যায়, আঠালো। আর অন্য জায়গায় হচ্ছে আমরা নিচে কয়েকদিন তা পানি, আর ফুচকাটার মানটাও ভালো, জাল পেস্টটাও ভালো। সামান্য পুঁজি দিয়ে শুরু করা এই কারখানার মালিক বলেন, ছোট পরিসরে শুরু করলেও তিনি কয়েকজনের জীবিকা করে দিতে পেরেছেন, এতেই সন্তুষ্ট। তবে ফুচকার মান ঠিক রেখে কারখানা বড় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার মাসে দেখা গেল যে অ্যাভারেজ মোটামুটি 30,000, 35,000, 40,000 টাকার ভিতরে হয়ে যায়। তারপরে কষ্ট হয়, নিজেরা একটু পরিশ্রম করি, নিজেরা একটু বেচে কেনা করি, তা দিয়ে মোটামুটি চলে যায় আর কি। যদি সেরকম কোনো জায়গা পাই, ফাঁকা জায়গা পাই, আসলে সেইভাবেই সেইখানে হলে একটু বড় হয় এবং আমার জন্য সুবিধা। ছেলেপেলে গরমে কাজ করতে পারে না, এদেরও খুব কষ্ট হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। চেষ্টা থাকলেই সফলতা আসবে, এই বিশ্বাস নিয়ে পথ হাঁটতে হাঁটতে একদিন কামরুলগঞ্জে হয়তো তার লক্ষ্যে পৌঁছিয়ে যাবেন। ওম্মে ওমামা রাত্রি, ভয়েস অব টাইগার। Voice of Tiger.